हाई गेस अस्सलामु आलैकुम आमी फारजान। आज के आमी निये एसेछि आमार चैनेले नतुन आरेकटी रेसिपि हार्ट शेपेर खूबई इउनिक एकटी बिस्किट पिठा रेसिपि। तो प्रथमे आमी एई पिठाटी तैरी करार जोन्नो एकटी बोले एकटी डिम निये नियेछि और एई हार्ट शेपेर बिस्किट पिठाटी आमी एकटी डिमेर साहाज्ये तैरी करे देखाबो तोमादेर। तारपर आमी काटा चामचेर साहाज्ये डिमटा भालो करे फेटिये निচ্ছি। एखाने आमी गरुर दूध इउज करछि सामान्य परिमाणे। ডিমটা আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে। তোমরা ইচ্ছে করলে মিক্সার দিয়েও মিক্স করে নিতে পারো। এখন আমি 1 চামচ বেকিং পাউডার ইউজ করছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আটা দিয়ে দিচ্ছি কয়েক চামচ। আমি এখানে আটা দিয়ে একটি ডো তৈরি করব, তবে আমি একবারেই সব আটা দিব না। আমি কিছুক্ষণ পর পর আটা দিয়ে অল্প অল্প করে মেখে তারপর আমি ডোটি তৈরি করব। আমি এখানে 2.5 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টির পরিমাণটা দিয়েছি মোটামুটি যাতে মিষ্টি হয় এরকম পরিমাণে। তোমরা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিও। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি আর আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার ডোটা লিকুইড রয়ে গিয়েছে, সেজন্য আমি সামান্য আবার আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে রুটির ডোর মতো একটু শক্তই করে নিচ্ছি। খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না, এরকম একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আমি এখন খুব ভালো করে মতে নিচ্ছি। আমি এখানে কয়েক মিনিট ভালো করে মতে নিব। আমার মতো হয়ে গিয়েছে। এখন আমি সামান্য এখান থেকে একটু ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমি এখানে সামান্য আটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার রুটিটা বেলতে সুবিধা হবে। আর আমি এই রুটিটা তৈরি করছি, এই রুটিটা আমি বেশি পাতলা করে তৈরি করব না। আমি চতুর্পাশ থেকে সমান করে বেলে নিচ্ছি। যাতে কোনো অংশে কম বেশি না হয়। আমার রুটিটা বেলা হয়ে গেছে। এখন আমি এরকম একটি হার্ট শেপের কুকি কাটার নিয়ে নিচ্ছি। এখন আমি হার্ট শেপের কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি।
দেখো খুবই ইজি। আর এই বিস্কিটগুলো কিন্তু তৈরি করা খুবই ইজি, তেমন কোনো ঝামেলাই হয় না, আর দেখতেও খুব সুন্দর লাগে। আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি। আর আমার ভিডিওটি তোমরা যারা এতক্ষণ দেখছো, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব তোমাদের নতুন নতুন সহজ ভিডিও উপহার দিতে। আমি সবগুলো এখান থেকে কেটে নিয়েছি, কিন্তু আমি এই অংশটা এখন ফেলে দিব না, আবার ভালো করে মতে এখান থেকে আবার আমি হার্ট শেপে পিঠাগুলো কেটে নেব। আমার এখানে পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে। দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই বিস্কিট পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর মজা লাগে। এখন আমি চুলায় প্যান নিয়ে নিচ্ছি, আর আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আমি চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজছি, বেশি জাল দিলে তাহলে পুড়ে যাবে। আর এই পিঠাগুলো অনেক ফুলে উঠবে। দেখো প্রতিটা পিঠাই কিরকম ফুলে উঠেছে। এখন আমি উল্টে পাল্টে দিব। এক পাশ হয়ে গেলেই আমি অপর পাশ উল্টে দিব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখো পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আর খেতেও খুব মজা হয়েছে। আর এভাবেই খুবই অল্প সময়ে এই পিঠাগুলো ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। আর বাসায় যদি বাচ্চারা থাকে তারা তো খুবই পছন্দ করবে এই পিঠাগুলো খেতে। আমরা এই পিঠাগুলো তৈরি করে একটি বক্সে রেখে দিতে পারি অনেক দিন, আর বাসায় গেস্ট যখনই আসবে তখনই আমি এটা পরিবেশন করে দিতে পারি। আর বাচ্চারা বিকেল সময়ে একটু পরপর ঘুরে ঘুরে পিঠাগুলো খেতে পারবে। আর এই পিঠাগুলো তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, সবার ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।